চল পাহাড় যাব জুম ঘরে ঘুম দেব খুব মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। আসসালামু আলাইকুম। আমরা কেয়াকটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকালবেলা বগালেক থেকে। দর্শক আসলে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আমরা বগালেক থেকে কেয়াকটাঙে যাচ্ছি। কেয়াকটাঙের চূড়ায় উঠতেছি। বাংলাদেশের সর্ব উচ্চ চূড়া, যেটা আগে ধরা হতো এখন হতো দ্বিতীয়। তো আসলে আমাদের সাথে আমরা টোটাল 11টা বাইক এসেছি। তার মধ্যে দেখেন মাত্র 3টা বাইক নিয়ে আমরা কেয়াকটাং যাচ্ছি। বাকি বাইক কেউ ভয়ে আসে নাই। আমার সাথে সর্বপ্রথম আসলে আসার জন্য বেশি আগ্রহ দেখাইছে আমাদের পূর্বী রাইডার মন্না, আর সবচেয়ে ভীতি হয়েছে টাইটেল। সে আসবে না, অনেক কষ্ট মন্না নিয়ে তার একদম তুরন্ত খবর কথা না বললে নয়। একটা বারও সে বলে নাই যে ভাই যাবো না। সে বলতে যাবে যতটুকু যেতে পারে নাকি, এখানে আসতে যেতে হবে না। আর যারা এই ভিডিওটা দেখতেছো, যারা আমাদের টিমে আসছো, যারা আসো না, তোমরা সব ভীতু। সন্ধে নেমে এলে জোনাক দেবে আলো, জীবনের গল্প না বলাই রয়ে গেল। চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। আসসালামু আলাইকুম। আমরা 3টা বাইক কেয়াকটাং চূড়ায় যাচ্ছি। আমি এখন বাংলাদেশের সর্ববৃহৎ চূড়া কেয়াকটাং আছে, কেয়াকটাঙের চূড়া। উপরে কেয়াকটাং যে রিসোর্টগুলো আছে, উপরে কেয়াকটাঙের রিসোর্ট। তারপরে মোটামুটি শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝরনাতে ভিজতে যাব। কেয়াকটাং মেঘের ভিতরে আছে একদম। এর উপরে নেটওয়ার্ক পাওয়া যাবে। আসো আঞ্জবে কই? আমরা কেয়াকটাং উঠতেছি। তুই এত ডরের চা বুঝতু? একদম মেঘের ভিতরে আমাদের ভিতর টিম গুলো আসছে গাড়িতে করে। দেখেন এই আলমগীর একটা ভিতর টিম, তারপর রাজু আসতে চাইছিল। এই আরেকটা ভিতর টিম। এ ধন ভাই কই? আর আমি বাইক থেকে এসে গেছি। অসাধারণ অনুভূতি। ভিতর টিম তো তুমি সেই ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ ভাই, ভিডিওতে আমার জায়গাটা রাসেল মারি দিছে। হ্যাঁ কেউডাগাং আমার জায়গাটা মারি দিছে। রাসেল তুমি যা করো না করো ভাই, দিকে দামিও টাকা লাগবে। দিলাম তোরা নিতে চাস দিয়ে আমার কাছে নিতে চাই না। সবাই কিতে তুমি যাবে, তুমি বাইকে করে কি চান দেবে? দর্শক আসলে যেভাবে হোক আমরা সবাই এখন একত্রিত হয়েছি। আমাদের যে মেঘের ভেলা আমরা দেখতেছি, আসলে
একটু আগে কিন্তু আরেকটু ইয়ে ছিল তো ভাই দূর থেকে কিন্তু বসা মেঘগুলো দেখা যায়। বসা মেঘগুলো দেখা যায় মানে আমি দেখছিলাম এখানে একদম মেঘ। আমরা তখন থেকে কুলি করে আসছি ডাইরেক্ট। এখনো তো গুলি করে সব মেঘ। আমরা তো কুলি করে আসছি। হ্যাঁ এটা কিন্তু একদম অরিজিনাল মেঘ। ঠিক আছে আমাদের মামুন ভাই আসছে। ঠিক আছে প্যাক অর্ডার ভাড়া আরো 2 জন নিমু লাগলে বাইক শো নিমু। দেখ না সারা সামনে জায়গা আচ্ছা এই উপরে গাইডের নাম্বার আছে কার কাছে ওরা এন্ট্রি করে আমরা 4-5 কান হ্যাঁ বলে দাও আচ্ছা দাও হ্যাঁ পাশে দাও বড় ভাই क्या कदम তবে মোটামুটি আসলে কালকে বগালে আসার পরে যে একটা কষ্ট অনুভব হয়েছে এখন আর কোনো কষ্ট নেই। আমি সকালবেলা যখন বাইকটা টান দিয়েছি যখন পাহাড়ে উঠার সাথে ম্যাচটা দেখছি তখন কিন্তু কষ্টটা সব ধুলে গেছে। যদিও আমাদের ভিতর ডিম আলমগীর আসছে, সে আসতে চায় না, আমি আসতে চাই না কিন্তু আসি গেছি। কিন্তু সে গাড়ি নিয়ে আসছে। যাই হোক গাড়ি নিয়ে আসলে আসছে, এটার জন্য ধন্যবাদ। যে বগালেক পর্যন্ত আসি কে করে না আসলে বিষয়টা আসলে একটা আশ্চর্য থেকে যায়। এই কারণেই আসছি, না হলে আসতাম না। আসছে রাজুকে নিয়ে আসছে, বিশেষ করে আমাদের মামুন ভাই আসছে, এটা নিয়ে আমি খুবই খুশি। আর হচ্ছে যার জন্য আসলে আমরা এই আজকের এই আয়োজনটা আর কি, তারপরে যার জন্য এই ট্যুরটা আমরা আয়োজন করছি আমাদের মনোয়ার, তাকেও নিয়ে আসতে পারছি, খুব মানে লাকি, সেও আসছে, ধন্যবাদ। আর মনোয়ার তোমার কাছে কেমন লাগতেছে আসলে সর্বোপরি এখন এই ম্যাগের বেলাতে? এখন তো ম্যাগের ভিতরে তুমি কেমন লাগতেছে? আমার ট্যুরের মধ্যে ফার্স্ট পাহাড়ের ট্যুরটা বলতে গেলে অসাধারণ। কালকের বেলা তো গেছে, মানে খারাপ ভালো দিক থাকে সবকিছু, ঠিক আছে। এখন আজকে সকাল থেকে একটু নার্ভাস ছিল সবাই, কিন্তু এখানে আসার পরে এখন ওই নার্ভাসটা চলে গেছে। আর যাই হোক আমাদের এই রাজু আসলে কোথাও যায় না। রাজু তোমার অনুভূতিটা কি, মানে আজকে এখানে আসছে? আমাদের আরেকটা ভিতর ড্রিম টাইটেল আছে, হুন্ডার পিছনে করে পিছনে করে আসছে, ঠিক আছে, পিছনে করে আসছে আমাদের বেলাল ভিতর ড্রিম কই। হ্যাঁ এখানে এখন আসি বিভিন্ন ছবি টবি তুলতেছে, ঠিক আছে। তবে হচ্ছে এই গতকালকে শুধু তানজিবে যাবো না দেখি সবাই যাবো না বলছে, কিন্তু তানজিবে সবার আগে চলে আসছে, ঠিক আছে। এই তো তানজিবে তো আমি আপনাকে বাধা দেখলাম। আমার মাইন্ড কি অবস্থা আছে আমি কিন্তু বারবার বলছি ভাই আজকে রাতটা ঘুমাইলেও কালকে মাইন্ড সেটআপ চেঞ্জ হয়ে যাবে, বলছি না? আমি কিন্তু বলছি মাউন্টের পরে আমরা দ্বিতীয়তে উঠে গেছি না সবার আগে। আচ্ছা সর্বোপরি আমরা এখন কেওক্রাডং এর একদম পাহাড়ের চূড়ায়। সালামু আলাইকুম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা কেওক্রাডং চূড়ায় পৌঁছে গেছি। অসাধারণ সৌন্দর্য এখানে, মেঘেদের খেলা। আপনারা চাইলে চলে আসবেন, তবে অত্যন্ত রিস্ক এবং পাহাড়, এমন ঢালু পাহাড় যেটা আপনাদেরকে বোঝানো যাবে না। এই চারিদিকে দেখতেছেন এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ। অসাধারণ সৌন্দর্য। আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল। আস্তে আস্তে আমরা এখন কোথায়? আসছি কোথা থেকে? আসছি কোথা থেকে? অনেক কষ্ট করে সেই বাংলাদেশের সর্ববৃহৎ চূড়ায় আমরা চলে এসেছি কেওক্রাডংয়ে। আমাদের সাথে পাঁচজন টিমমেট আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই গত বছর রাত থেকে এখন পর্যন্ত ধৈর্যের সাথে আমাদের সাথে থাকার জন্য আমাদের ধন্যবাদ। আর যারা ভিতরে আছে আমাদের পুরো ভিডিও আছে, আমরা বাইরে নোয়াখালী দিতে হবে।